দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু সেই স্বাদ হয়েছে। সবাই কিন্তু এটা ঝিঙে আলু পোস্ত বলেই খেয়ে নেবে। সবাইকে ওয়েলকাম কাওয়াই ম্যাজিক অফ কিচেনে। তাহলে চলো এবার রেসিপিটা শুরু করা যাক। কাঁঠাল তো খাওয়া হয়ে গেছে, কিন্তু কাঁঠালের বীজগুলো এখনও খাওয়া হয়নি, তাই ভাবছিলাম এই বীজগুলো দিয়ে কি রান্না করা যায়। তারপর ভাবলাম ঝিঙে আলু দিয়ে রান্না করলে কেমন হয়। খোসা সমেত কাঁঠালের বীজগুলোকে তেল ছাড়া কড়াইতে হালকা ভেজে নিলাম। তারপর ঠান্ডা হলে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবার বীজগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার একটা মিক্সিং জারে টুকরো করা কাঁঠালের বীজ আর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কুচানো পেঁয়াজগুলো দিয়ে ভাজতে থাকলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে টুকরো করা আলুগুলো দিয়ে দিলাম। এবার দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, কয়েকটা কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা। তোমরা এখানে আদা পেস্ট করেও দিতে পারো। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। মশলাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙে দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। ঝিঙে আলু পুরো ভাজা ভাজা হয়ে গেলে তখন দিয়ে দেবো কাঁঠাল বীজের পেস্টটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আলু ঝিঙের সাথে মিশিয়ে নেব। ভালো করে যখন মেশানো হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেব জল। পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে তারপর দিয়ে দেবো একটু মিষ্টি, স্বাদের ব্যালেন্স রাখার জন্য। আর সবশেষে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। আগে কখনো এই রেসিপিটা আমি রান্না করিনি, খাইও নি, এই প্রথম রান্না করলাম। তোমরাও এই রেসিপিটা ট্রাই করে দেখো, মনে হবে যেন ঝিঙে পোস্ত খাচ্ছ, মনেই হবে না এটা কাঁঠালের বীজ দিয়ে রান্না করেছো।